নমস্কার সকলকে সকলকে সুতপার গৃহকোণে স্বাগত। তো শেষ ব্লগে আপনারা সকলে দেখেছেন যে শিলং থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা। আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম দিনের সকাল ছিল এটি, আর প্রথম ভিউ পয়েন্ট ছিল এটি, যার নাম মকডক ডিম্পেপ ভ্যালি। তো এই ছিল ব্রিজ, এদিক দিয়ে আমরা এসেছি। আর প্রায় 150 থেকে 180টা মতো সিঁড়ি ভেঙে নিচের দিকে গিয়ে এই ভিউ পয়েন্টটা আমরা দেখতে পেলাম। ভীষণ সুন্দর, মানে পাহাড়ের খাঁজে খাঁজে এত সুন্দরভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে। তো আমাদের দারুণ দারুণ লেগেছে। তো চলুন আপনারাও একটু দেখে নিন। যদিও আমার সমুদ্র খুব প্রিয় জায়গা, তবুও পাহাড়ে এসে মনে হচ্ছিল একবার হাত বাড়িয়ে ছুঁতে পারলে বোধহয় খুব ভালো হতো। তো যাই হোক, সকাল থেকে আমরা কিছু খাইনি। এই যে এখানে একটা ছোট্ট মতো বাজারও রয়েছে। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব। বলছে ম্যাগি ছাড়া সেরকম কিছু বোধহয় পাওয়া যাবে না, দেখা যাক। যদিও আমি ভাবছিলাম যে বাইরে ঘুরতে এসো সেই ম্যাগি, কিন্তু আমাদের বাড়ির তৈরি ম্যাগির সাথে এদের ম্যাগির অনেক অনেক পার্থক্য। ভীষণ টেস্টি, যদিও বা দামের ফারাক বিস্তর। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি নেক্সট ভিউ পয়েন্টের জন্য। আর রাস্তাটা জাস্ট সুপারব, আমার খুব খুব ভালো লেগেছে। তাই আমি এখানে অনেকক্ষণ রিলস বানিয়েছি। এখানে আমরা একটা দারুণ গান শুনতে শুনতে এনজয় করছিলাম সবাই মিলে। তো ইউটিউবের রুলসের বাইরে, যার জন্য আমি গানটা দিতে পারবো না আপনাদের। আপনারা একটু জানাবেন যে কমেন্ট বক্সে যে কে কে মেঘালয় ঘুরেছেন। আর একটা কথা জানাবেন যে আপনাদের পাহাড় ভালো লাগে না আমার মতো সমুদ্র ভালো লাগে। কিন্তু সমুদ্র ভালো লাগা সত্ত্বেও কারা কারা পাহাড়ের প্রেমেও পড়ে যান। আর দেখুন বাইরের দৃশ্য জাস্ট সুপারব। মেঘেদের দেশে এসে মেঘেদেরকে যদি ক্যামেরা বন্দি না করলাম তাহলে কি করে চলে বলুন। তো আমরা যে গাড়িতে ঘুরছিলাম সেই গাড়িটা ছিল আমাদের প্যাকেজ ট্যুরের। সেটা আমরা 4 অ্যাডাল্ট আর 2 কিডস মিলে আমাদের পার ডে প্যাকেজে ছিল 5000। তো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট চলে এসেছি আমরা, হচ্ছে গার্ডেন অফ কেভস। তো এখানে মানে পাহাড়ের খাঁজে একটা ওয়াটারফল ছিল। আর সকাল সকাল ওয়েদার থাকলেও এখানে যখন আমরা ঢুকলাম তখন মনে হচ্ছিল যে রাত হয়ে গিয়েছে। আর মেঘলা ওয়েদারটা ছিল খানিক, মানে মেঘালয় জায়গাটা না, খানিক জায়গা দেখছি রোদ, ভীষণ ভালো ওয়েদার, আবার খানিকটা গিয়ে দেখছি যে মেঘে ঢাকা একদম কুয়াশা। মনে হচ্ছে যেন এই অন্ধকার হয়ে গেল, কিছুই দেখতে পাচ্ছি না। এখানে ভীষণ ভিড় ছিল সকাল সকাল হলেও, কিন্তু এখানে খুব অন্ধকার অন্ধকার ছিল চারিদিকটা, যার জন্য বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। তো গুহা ব্যাপারটাই একটা কেমন রোমাঞ্চকর না? এখানের ওয়াটারফলসটা এরকম ছিল পাহাড়ের খাঁজে, আর ভীষণ ভীষণ একটু ভয় ভয়ও ছিল। এটার থেকেও যেটা আমরা আজকের দিনের শেষে যাব সেটা একটু বেশি ভালো, মানে আরও বেশি ভয়ঙ্কর। তো ওটার গল্প যেহেতু একটু আগে থেকে শুনেছিলাম, তাই জন্য ওটার একটু অভিজ্ঞতা ছিল। আমি প্রথমে এই গুহাটায় ঢোকার সময় ভেবেছিলাম জানেন তো যে ওটাই বোধহয় যাচ্ছি, মায়ের কাছে শুনেছিলাম যেহেতু। তো দেখলাম না, এটা অতটাও ভয়ঙ্কর নয়। কিন্তু এরপর যেটা যাব দিনের শেষে সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। হোক, চারিদিকে জঙ্গল ছিল আর মাঝখানে এরকম পাহাড়, আর পাহাড়ের মাঝে এরকম থেকে থেকে ওয়াটারফলস। দারুণ দারুণ অ্যাডভেঞ্চার। অনেক ঘোরাঘুরির পর পেট এবার ডাক দিচ্ছে যে কিছু খেতে হবে, তাই আমরা চলে এসেছি দুপুরের খাবারের জন্য। এখানে যেটা এসেছি সেটা হলো একটা বিশেষ জায়গা, একটু পরে আপনারা জানতে পারবেন। তো এই ছিল আমাদের মেনুতে। এখানে আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যে চিকেনটা অবশ্যই যেন নিই, কারণ এটা নাকি খুব স্পেশাল খেতে। ভীষণ ভালো টেস্ট ছিল, একটু স্পাইসি বেশি ছিল। আমরা এখন যেখানে এসেছি খাওয়া দাওয়ার পর, খুব একটা বেশি দূর নয়, মেঘালয়ের রামকৃষ্ণ মিশন। এখানে আমাদের সাথে যিনি মাস্টারমশাই ছিলেন তার একটু বিশেষ দরকার ছিল। ভালোই হলো, আমাদেরও ঘোরা হয়ে গেল। এখানে অনেকক্ষণ পর একটা ফাঁকা স্পেস পেয়ে বাচ্চা দুটো যা দৌড়িয়েছে
তাতে দুজনই আছাড় খেয়েছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর আমরা চকলেট কিনেছিলাম, যদিও বা সেটা নেওয়া হয়নি। তো এখানে এই যে আমাদের মহাপুরুষ বসে আছেন এবং সে তার বিখ্যাত লাইন। তো পুরো ট্যুর প্যাকেজের মধ্যে হঠাৎ করে এই রামকৃষ্ণ মিশনের একটু ছোঁয়া পেয়ে আমাদের বেশ ভালো লাগছিল। আর এখানে দেখুন খুব সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া ছিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা যখন অন্য আর একটা জায়গায় যাচ্ছি, তখন দেখছি আবার একদম মেঘে ঢাকা কুয়াশা। মানে আমাদের দাদা বারবার সেখানে যাওয়ার সময় বলছিল যে দেখতে পাবেন তো, দেখতে পাবেন তো। যথারীতি সেখানে এসে আমরা দেখছি সম্পূর্ণ মেঘে ঢেকে ফেলেছে এবং ওয়াটারফলস আমাদেরকে দেখা দিতে চাইছে না। এটা ছিল মেঘালয়ের বিখ্যাত একটা ওয়াটারফলস, যার নাম নোয়াখালী ফলস। তো নোয়াখালী ফলস থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের বহু প্রতীক্ষিত, যেখানে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে সেখানে আমরা কখন যাব। এটা ছিল মৌসামি কেভ, বা অনেকে উচ্চারণটা মৌসাবি করে। যেরকম ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন আঞ্চলিক অর্থে একরকম হয়, আর আমরা অন্যরকমভাবে তো করবো। এখানে আমরা যখন পৌঁছালাম তখন অলরেডি অন্ধকার হয়ে আসছিল, কিন্তু গুহায় ঢোকার পর মনে হচ্ছিল যেন মধ্যরাত্রি চলছে। যারা মেঘালয়ে ঘুরতে গিয়েছেন তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে এই গুহাটা কতটা ভয়ঙ্কর। তো ছোট একদম কচি বাচ্চারা ভীষণ ভয় পেতে পারে, যদিও আমাদের ছানাগুলো একটু ভয় পায়নি। যাই হোক, তো আমরা সেখান থেকে বেরিয়ে রাতের ডিনার সেরে ফেললাম এবং আগামী দিনে আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি। তো পরের ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।